আর আমাদের নালোয়া চা বাগানবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্যের জন্য একটা প্রাণের একটা গিফট আছে। এই গিফটটা এখনই আমরা দিব ওনাকে। আর এই গিফট আমাদের মাননীয় এমপি মহোদয়ের সহধর্মিণী নির্বাচনের সময় আপনাদের পাশে এসে আপনাদের টুকরি মাথায় নিয়ে আপনাদের পাশে পাশে গেছেন, আপনাদের দরজায় গেছেন। তাই আমরা এই চা বাগানের মানুষ একটি উপহার দিয়ে আজকে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে আমরা বরণ করে নিলাম, আমরা বিহাই বানাইলাম, বিহাই। ঠিক আছে, ধন্যবাদ। তারপরে একটি কথাই বলি, এমপি সাহেব আদাব, মুসলমান ভাইদেরকে সালাম। শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। এত সাউন্ড কেড়ে রে, তোমরা এই সাইড থেকে সরো না। এই তোমরা একটু একটু সাইডে থাকো, এর মোবাইলটা একটু কমাও। এই সাইডটা একটু সাইডে যাও, একটু সাইডে যাও, একটু সাইডে যাও। শুনেন, আমি আস্তে যে যে জায়গায় আছো পয়সা যাও ছোটরা। আমি শুনেন, আমি জানি যে এক কথা কই না রে, কথা কইলে আর বল পাইতাই না। আমি বল দিব, কিন্তু আজকে টাকা নিয়ে আইছি, বল দিব, কিন্তু সাউন্ড করো না এখন। শুনেন, এখন গান বাজনা রেডি। গানের সময় কোনো বক্তব্যই ভাল লাগে না। আমি চাইও না লম্বা বক্তব্য দিতে। আমার কথা হইল যে ভোট দিছেন আপনারা বক্তব্য দেওয়ার আগেই, আপনারা ওইভাবে আমারে চিনতেনও না, তারপরও আপনারা আমারে ভোট দিয়ে সম্মানিত করছেন। আমার এখন আগামী 5 বছর কোনো বক্তব্য দেওয়ার কাজ না। আমার কাজ হইল গিয়ে কাজ করে আপনাদের হৃদয়ে জায়গা নেওয়া, এটাই আমার কাজ। এই যে গান শুরু হইছে, আগামী দুর্গা পূজায়ও গান হবে। আমি আপনাদের বাগানে আগামী দুর্গা পূজার সময় লিটন রে বলে যাচ্ছি যে আপনাদের দুর্গা পূজার গানের যা খরচ লাগে আমি দেব, এবং বড়ভাবে যেন গানের প্রোগ্রাম হয়। এখানে চুলকাইতেছে, ভিতরে মনে পোকা ঢুকছে। মানে আমারে এমন ফুল দিছে, ফুলে ফুলে এখন আমার শরীর চুলকাইতেছে সব, আর গরমও মাশাআল্লাহ। শুনেন, আপনারা আশ্চর্য হবেন, এত বছর ধরে এমপি মন্ত্রী আসে, চা বাগানের যে চায়ের দাম কম, এখন পর্যন্ত কেউ জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়া বলে নাই। আমি এমপি হওয়ার 1 মাসের মধ্যে, আমি জানি না যারা তরুণ আছে তারা ফেসবুকে দেখে থাকতে পারেন, নেত্রীর সামনে দাঁড়াইয়া বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চা বাগানের মানুষের মা, তারা আপনাকে মা মনে করে, আপনি ছাড়া তাদেরকে কেউ রক্ষা করবে না। আমি বলছি যে যতদিন আমি এমপি আছি আমি চেষ্টা করে যাব তাদের দাবি দেওয়া। মজার জিনিস কি জানেন, আপনারা কি কখনো দাবি দাওয়া করে কি আমাদের কাছে, নেতাদের কাছে কি আপনারা হীরা চান, স্বর্ণ চান, গলায় হীরার মালা চান? সামান্য আপনারা শুধুমাত্র মন্দির চান, রাস্তাটা চান। বলেন যে একটা মাঠ বানাই দেন, একটা স্কুল বানাই দেন, আর নাট মন্দির আপনারা চান। এই 4টা জিনিসই মাত্র চান।
আর নালুয়া বাগানে বা বিভিন্ন বাগানে মসজিদ আছে, মসজিদও চান। এই 4টা জিনিস দিতে পারে না কেন নেতারা? এখন প্রশ্ন হইল যে আমি কেমনে পারমু দিতে? মাত্র 4 মাস হয়েছে এমপি হয়েছি। কয় মাস হয়েছে? আবার বলেন কয় মাস হয়েছে? আপনি কি জানেন যে আমি বরাদ্দ কত পাইছি? বরাদ্দ মানে কি জানেন? মানে আপনাদেরকে রাস্তাঘাট এগুলা বানাই দেওয়ার জন্য, খরচ করার জন্য টাকার বরাদ্দ হইছে 29 কোটি টাকা। কত টাকা? আবার বলেন কত টাকা? আমি বলতে পারি গত যে আইলো নেতারা, এরা একজনও বললো না কি জন্য। এর মানে বুঝেন 4.5 মাসে 29 কোটি যদি পাইয়া থাকি, তাইলে আগামী 5 বছরে আমি কত টাকা পাইমো? তাইলে আগের নেতারা কত টাকা পাইছে আর কি করছে, এমনকি সামান্য একটা রাস্তা আমু থেকে নালুয়া পর্যন্ত কইরা দিতে পারে না এরা। আর নির্বাচন আইলে খালি কয় গো বঙ্গবন্ধু ভোটের অধিকার দিছিল গো, তাড়াতাড়ি ভোট দিলাও। শেখ হাসিনার দোয়াই দিয়া ভোট লয়ে জায়গা। অথচ শেখ হাসিনা কইয়া দিছে যে আমার চা বাগানের মানুষে কষ্টে থাকবে না, তাদেরকে অবশ্যই সব ধরনের সুবিধা দিতে হবে। শেখ হাসিনা ঢাকার থেকে কয় সুবিধা দিতে হইব, আর আমাদের যারা নেতা এরা কয় দেশ না পকেটে ঢুকা। সামান্য 6000 চা শ্রমিকের জন্য সোনারঘাটে আইছে 5000 টাকা কইরা। কত টাকা কইরা? আমি মাত্র 2টা বাগানে চেক কইরা দেখি কি প্রায় 80 জন যাদের নাম ঠিক আছে, বাপের নাম ঠিক আছে, যেমন ধরেন আমি কই রমা মুন্ডা ধরেন নালুয়া বাগান, তার বাবার নামও ঠিক আছে, ঠিকানাও নালুয়া বাগান ঠিক আছে, কিন্তু যাটা দেওয়ার টাকা আসে মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দেওয়া আছে বরিশালের এক লোকের। মানে সবই তার ঠিক আছে, খালি টাকাটা পায় না। আরেকটা আছে 5000 টাকা দিতে গেলে নেতারা আবার কয় ভাই তোরে 5 দিমু, তুই আমার 2 দেশ। আবার কয় শোন 3 যদি সিটই বেশি, 2 দে আমারে দিতে না, তুই যে 3 পাইতাছিস এটাই তো বেশি বেশি। কিন্তু এইবার আর হবে না ভাই, হবে না। এইবার কইয়া দিছি আমি খুব নিরীহ মানুষ, কোনোদিন কারো সাথে খারাপ ব্যবহার করি না আমি। তবে আমার চা বাগানের কোনো মানুষের টাকা যদি অন্যায় ভাবে খান, তাহলে কলিজা থেকে পর্যন্ত টাকা তুললে বাইর করে নিয়ে আসবো আমি। আরো আছে, চা বাগান থেকে আগামীতে নেতৃত্ব তৈরি হবে। এইটার জন্য কি দরকার? পড়াশোনা করতে হবে। আমার কি ব্যারিস্টার না হইলে কি আমি এমপি হইতে পারতাম? আজকে ব্যারিস্টার হওয়াতে আমার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করছে। আপনাদেরকে পড়াশোনা করতে হবে। এখন আমি এমপি হিসাবে আমার কি কাজ? এখন পড়াশোনার দায়িত্ব কি সব বাচ্চার মাদের? মারা টাকা পাবে কই? মাদের স্কুল নাই, স্কুলের টিচার নাই, বাগান দেয় না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি এমপি ব্যারিস্টার সুমন, চা বাগানের যতগুলা বাচ্চা আছে আমার ছেলে মেয়ে যে পরিমাণ সুবিধা পাবে, আমি চেষ্টা করব আপনাদের বাচ্চা বাচ্চাদেরকে আমি সেই সুবিধা দেব। আপনারা চাইয়া দেখেন আমি দেই কিনা। এই চা বাগানের প্রতিটা ইন্ডাস্ট্রিতে মাধবপুরে আমি বলে রাখছি যে আমার চা বাগানের ছেলে মেয়েদেরকে চাকরি দিতে হবে, যাতে যে ছেলেটাই পড়াশোনা করবে, মেট্রিক পাস করবে, তার যেন চাকরির অভাব না হয়। আমি বলে রাখছি আমার এখন কাজ, প্রথম কাজ এবং প্রধান কাজ হইল কি, আগামীবার ভোট আসার অবশ্যই এর আগে আমু থেকে নালুয়া পর্যন্ত যাতে একটু কষ্ট না হয়, পুরা পাকা রাস্তা করে দেয়। এটা হচ্ছে আমার প্রধান কাজ। কারণ আমি জানি আমি এই নালুয়াতে আমি আপনাদের এই মাঠে ফুটবলও খেলছি,
ফুটবলও খেলছি আমার জীবনে। আপনারাও অনেকে যারা ফুটবলার আছেন তারা চিনেন আমি যেখানে খেলে গেছি। আমি এখানে এই সময় প্রসিকিউটর ছিলাম। আমি এখানে কয়েকবার নালুয়াতে আমি শীতের সময় আমি কম্বল দিয়ে গেছি। আপনারা যারা আছেন অনেকেই চিনেন হয়তো। একবার কম্বল দিতে আইসা 40,000 টাকা দিয়ে একটা ব্রিজ বানাই দিছিলাম। ওই সময় ছিল সঞ্জু চেয়ারম্যান। আমি আপনাদের জন্য এই লিটন এই পর্যন্ত যা যা চাইছে আমুর নালুয়ার ব্যাপারে আমি সব বলছি যে আমুর নালুয়ার ব্যাপারে যদি প্রশ্ন আসে তোমার যা লাগে বরাদ্দ আমার কাছে যা আছে সব নিয়ে যাবা। কারণ আমি আমার সকল বরাদ্দ দিয়া আমার নিজের ইনকামের টাকা রুজির টাকাও যদি আমুর নালুয়া দেই তাতেও এদের ঋণ আমি পরিশোধ করার মতো না, যে ঋণগ্রস্ত এরা আমার কাছে। এইবার বৃষ্টিটা শুরু হইলেই মনে আছে আপনাদের জন্য আমুতে আমি আমের চারা নিয়ে আইছিলাম গত বছর, মনে আছে কিনা আপনাদের অনেকের? আমি চারা নিয়ে আইছিলাম আমের চারা। আপনাদের আন্দোলনের সময় 120 টাকা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনে আমি খাবার পাঠাইছিলাম। এইবার আবার আপনাদের আমন আলুয়াতে অসংখ্য আমের গাছ আমি পাঠাবো, যেগুলা আমি আনবো চাঁপাইনবাবগঞ্জ থেকে। আমি কথা দিছি যে আমার এলাকায় শুধু মিষ্টি আম খাওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে এবং পুরা সিলেট থেকে আমি আমার এলাকাটারে এমন ভাবে তৈরি করব সারা বাংলাদেশের চা বাগানের মানুষরা আফসোস করবে যে আহারে নালুয়া বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম। কেরে আমরা সভ্য হইলে আমরা ধনী হইলে আমরা আফসোস করতো না? শুনেন, মাটির কারণে এলাকার দাম বাড়ে না, এলাকার দাম বাড়ে মানুষের কারণে। মানুষ যদি সভ্য হয়, মানুষ যদি শিক্ষিত হয়, এই এলাকার দাম এমনিতেই বাইরে যায়। সৌদি আরবে যান, মাটিতে কোনো ফসলই ফলে না, কিন্তু তাদের মাটির এত দাম হইলো কিভাবে? কারণ এরা মানুষগুলা বিভিন্ন ভাবে তেলরে ব্যবহার করে অনেক ধনী হয়েছে। আপনাকে বুঝতে হবে এগুলা। আপনারা দেখেন, এইসব কথা বললে তো অনেকে আমার শত্রু হয়ে যায়। 1870 সালের দিকে ব্রিটিশরা এখানে আসে। কত সালে? বহু আগে, প্রায় 200 বছর আগে। চা বাগান এখানে এত সময় ধরে চা বাগান আছে, কেন চা বাগানের মানুষের ভাগ্য বদল হয় না? অন্য সবার ভাগ্য বদল হয়, চা বাগানের ভাগ্য বদল হয় না কেন? কেন চা বাগানের মানুষের 170 টাকার মধ্যে থাকতে হয়? কারণ বেশিরভাগ নেতারা চায় না যে চা বাগানের মানুষরা ধনী হোক। এইটা আমি চাই না, আমি ব্যারিস্টার সুমন এটা চাই না। কারণ আপনাদেরকে কিছু করার আগে আপনারা আমার এমপি বানাই দিচ্ছেন, যে সম্মানিত করছেন, এই সম্মানের দান, এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না। আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই, আপনাদের জন্য আশীর্বাদ দিয়ে যাচ্ছি। আমি কথা দিছি সৃষ্টিকর্তারে যে আমার রক্তের মধ্যে যেন, আমার বাচ্চা কাচ্চার রক্তের মধ্যে যেন আপনাদের বাচ্চা কাচ্চার হক কোনো হারাম যেন না ঢুকে। আপনাদের বাচ্চা কাচ্চার টাকা মাইরা যেন আমি আমার বাচ্চারে না খাওয়াই, এইটা আমি শপথ নিছি। এইবার আপনাদের আরো নির্বাচন আসতেছে, এমপি নির্বাচন তো গেল, সামনে আছে আরেকটা নির্বাচন। কি নির্বাচন? এরপরে আইব কি নির্বাচন? ইউনিয়ন। আমি আপনাদের কাছে একটা অনুরোধ, যে আপনারা যে নেতা বানাবেন, উপজেলা চেয়ারম্যান বানাবেন, আপনাদের কাছে একটা অনুরোধ আমার, যদি মনে করেন এমপি সৎ, এমপি একটা তরুণ ছেলে, সে ঘাম দিয়ে গোসল করতে পারে, যদি আপনাদের এইরকম মনে হয়, তাইলে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আরেকটা তরুণ, একটা সৎ ছেলের চেয়ারম্যান বানাবেন। এইটাই আপনাদের কাছে আমার চাওয়া। আর আমি সৎ, আর চেয়ারম্যান বানাইলেন অসৎ। আমি সৎ, উপজেলা চেয়ারম্যান বানাইলেন 2 নম্বর। আমি শেখ হাসিনার কাছ থেকে বরাদ্দ আনবো,
আইনা উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে চেয়ারম্যানরে দিব, আর এরা মিল্লা যদি কাটিং করে খাইয়া ফেলে একটা, আমি আর কিচ্ছু করতে পারবো না। আমি কি প্রতিদিন নালু আইতে পারবো? আমি কি ঘরে ঘরে গিয়ে বলতে পারবো যে পাইছনি বরাদ্দ? আপনাদের কাছে আমার একটা চাওয়া, যারা বারবারই এইভাবে আপনাদেরকে দিমুনে গো এইগুলা কইয়া যারা সারা জীবন নষ্ট করছে, এইবার সময় আইছে এদেরকে বলার যে শুনো, বহুদিন মজা মারছো, আমরা যে বইটা বাবাইছো, আর টাইম নাই, এইবার আর আমরা ফাও বইটা বাইমু না কারো জন্য। আমি আপনাদের কাছে এই আশীর্বাদটুকু চাই। দায়িত্ব খালি আমার এখান না। আপনি যদি ভাইবা থাকেন যে এমপি বানাই দিছে সব দায়িত্ব ওর, আমাদের কোনো দায়িত্ব নাই, তাইলে আমার ক্ষতি করবেন আপনারা। শুনেন, সৎ মানুষরা যদি একত্রিত না হয় এই সমাজ টিকাইতে পারবেন না। অসৎ মানুষরা তো এমনিতেই রাইতের মধ্যে আর মিল। আপনি যখন ঘুমাইতে যান, আপনারা যখন ঘুমাইতে যান, তখন কি খবর রাখেন বাজারে কারা কারা থাকে? সব 2 নম্বর লোক। এরা রাইতে মিল, এরার কোনো দল নাই। এরা রাইতে গাছ কাটা, বালু, মাটি, এরা সব রাইতে মিল। আর ভদ্রলোকরা তো থাকে ঘুমে, এই জন্য কেউ গরু চুরি করে নিয়ে যায়, এই বালু চুরি করে নিয়ে যায়, এইগুলা করে এরা অনেক মিল। তবে আমার একটা কথা, অসৎ লোকরা যদি এইভাবে মিলে থাকতে পারে, আমাদের ক্ষতি করতে পারে, আমরা যারা সৎ দাবি করি তারা কি একত্রিত হইয়া একটা নেতা বানাইতে পারি না? নাইলে একসাথে না হইলে আমরা পারবো না এদের সাথে। এরা অনেক শক্তিশালী। আমরা সৎ মানুষরা যদি এক না হন, তাইলে এই এলাকারে বাঁচাইতে পারবেন। আমি আপনাদের জন্য আশীর্বাদ করে যাচ্ছি। আমি দেখে যেতে চাই মরার আগে আমার সোনারঘাটে এমন সব ছেলে মেয়েদের জন্ম হবে যারা ব্যারিস্টারকে বলবে যে ব্যারিস্টার আপনি আগাই যান, আমি আজকে ম্যাজিস্ট্রেট হইছি, আমি আজকে জজ হইছি, আমি ডাক্তার হইছি। আমি বিশ্বাস করেন মরার আগে বা এই এমপি থেকে রিজাইন করার আগে আমি সবচেয়ে খুশি হব যদি আমার একটা চা বাগানের শ্রমিকের ছেলে মেয়ে আইসা বলে যে ব্যারিস্টার এখন অনেক হইছে, আমি এখন অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, আপনি আমার এমপি পদটা আপনি আমারে দিয়ে দেন। আমি কথা দিয়ে যাচ্ছি, এইখানে সবচেয়ে খুশি হব আমার ছেলে পরবর্তীতে এমপি না, চা বাগানের কোন ছেলে মেয়ে যদি এমপি হয় আমি সবচেয়ে বেশি খুশি হব। তাইলে বোঝা যাবে এমপি হই আমি মানুষের জন্য করছি। আর যদি না করি তাইলে আমার ছেলেই আবার এমপি হবে। আর যদি দেখি একটা গরিব মানুষের ছেলে বা মেয়ে এমপি হইছে, তখন মনে হইব আসলে আমি এদের জন্য কিছু করছিলাম, নাইলে তো এদের থেকে নেতা হওয়ার কথা না। আমি আপনাদেরকে আবারও, লিটন এখানে অনেক কষ্ট করছে, আমাদের পঞ্চায়েত এখানে যারা আছেন আপনারা সবাই আমার নির্বাচনে অনেক কষ্ট। আমি আপনাদেরকে তো কিছুই দিতে পারবো না, দোয়া ছাড়া আশীর্বাদ ছাড়া আপনাদেরকে কিছুই দিতে পারতেছি না। তারপরও চেষ্টা করব, যেভাবে আপনারা 8 ঘন্টা হাজিরা দেন প্রতিদিন, সপ্তাহে 5 দিন 6 দিন যেভাবে হাজিরা দেন, আগামী 5 বছর চেষ্টা করব যতটুকু সম্ভব আপনাদের সামনে হাজির থাকার, হাজির থাইকা বলার চেষ্টা করব কি কি আপনাদের জন্য করছি, কি কি আপনাদের জন্য করব, আর কি কি স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আসছি। আপনারা যেভাবে হাজিরা দেন আমিও এইভাবে হাজিরা দিব। এই কথা বলে জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে, হ্যাঁ স্কুলের কথা বলছে 10 টাকা করে চান্দা দিয়ে আপনারা নাকি চালান। এখন লিটনের মাধ্যমে এখানে যারা পঞ্চায়েত আছেন সভাপতি সহ, তারা আবার আমার সাথে বইসা আমার মাথার মধ্যে খালি ঘুরে যে আমু থেকে নালুয়া রাস্তা এটা কবে করবো, এটা না করে আমি শান্তি পাইতেছি না খুলনা পর্যন্ত। এইটা করা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরে। এর সাথে স্কুল যেগুলো আছে, মন্দির যেগুলো আছে, সব তুমি আমার সাথে যোগাযোগ করিয়া 6 মাস পরে পরে আমার নামে বরাদ্দ আসে। এইখান থেকে আপনারা প্রতি 6 মাস অন্তর আপনারা নিতে পারবেন। এটা আপনারা তদবির করে আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আর ঘন ঘন যখন আপনাদের সামনে আইসা দাঁড়াবো, তখন তো আপনাদেরকে বলতে হবে আমি কি করছি না করছি। আর যদি 5 বছরে একবার আসি তাহলে তার জবাব দিয়ে থাকে না। আমি বারবার আপনাদের এখানে আসবো। আর বাচ্চা মেয়েদের ছেলেদেরকে বলে যাচ্ছি, তোমরা পড়াশোনা করো, পড়াশোনা ছাড়া কোনো মুক্তি নাই। আর তোমরা যারা বাচ্চা নালুয়া বাগানের জন্য
আমি তোমাদের জন্য 10,000 টাকার ফুটবল এখন দিয়ে যাচ্ছি। তোমরা 10,000 টাকার ফুটবল দিয়ে যাচ্ছি। আর মেয়েদের জন্য নালুয়া বাগানের মেয়েদের জন্য তোমরা যা ইচ্ছা কিনবা, তোমাদেরকে আরো 10,000 টাকা দিয়ে যাচ্ছি। 20,000 টাকা তোমরা বাচ্চারা এই 10-20 আমি এখন নগদ দিয়ে যাচ্ছি। তোমরা যা ইচ্ছা করবা। আর একটা জিনিস, আমি কোনো এমপি না, আমি কোনো সাপ না। আমারে বলবা ওই আঙ্কেল ডাকবা, নাইলে সুমন ভাই ডাকবা। অথচ আমার যারা বড় আছেন তারা আমারে সুমন ডাকবেন, কারণ এমপি কেউ সারা জীবনের জন্য হয় না। 5 বছর পরে আমি নাও থাকতে পারি, কিন্তু আমি আপনার ভালোবাসার সুমন হয়ে, ভালোবাসার ব্যারিস্টার সুমন হয়ে সারা জীবন কাটাইতে চাই। এইটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সুমন।